3 মিনিটের খবরে সবাইকে স্বাগত। নতুন নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সিইসি এবং কমিশনার হিসেবে 5 জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব AMM নাসিরউদ্দিন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী সিইসি ও কমিশনারদের পদের মেয়াদ দায়িত্ব গ্রহণের পর থেকে 5 বছর। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা। তবে 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নতুন দেশে সকলের দায়িত্ব হচ্ছে সবাইকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু কেউ কারো শত্রু হবে না। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, তাদের সেই স্বপ্ন পূরণে নিজের অঙ্গীকারের কথাও তুলে ধরেন ড. ইউনূস। এর আগে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় কাঁচামাল আমদানি করতে না পেরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কারখানাগুলো বন্ধ হতে চলেছে। চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন লক্ষাধিক কর্মকর্তা কর্মচারী। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের সংস্কারে মনোযোগ দেয়। আর্থিক খাতে সংস্কার কাজের অংশ হিসেবে বেশ কিছু বৃহৎ শিল্পগোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। নানা অভিযোগে সেই সঙ্গে ফ্রিজ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টও। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং এলসি খোলার মতো নানা সমস্যায় পড়তে হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক স্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপকে। নিয়মিত বেতন ভাতা দিতে না পেরে বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করছে গ্রুপটি। আমাদের কারখানায় আগের যে আমদানিকৃত কাঁচামালগুলো ছিল সেগুলো দিয়ে কিছুদিন কারখানাগুলো সচল রাখলেও বর্তমানে আপনার কাঁচামাল আমদানি ব্যাহত হওয়ায় এবং আমাদের যে কাঁচামাল আমদানি যে বিভিন্ন এলসি, সে এলসিগুলো বিভিন্ন ব্যাংক কর্তৃক আপনার ইস্যু না হওয়ায় আমরা কিন্তু কাঁচামাল আমদানি করতে পারিনি, যার কারণে আমাদের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্টের কাছে চাওয়া বিষয়গুলো যাতে মিলগুলো, মানুষের কর্মসংস্থানগুলো যেন স্মুথলি চলে এবং প্রত্যেকটা শ্রমিক যারা চাকরিজীবী যারা আছে, এই বিষয়গুলো যাতে গভর্নমেন্ট একটু ভালোভাবে দেখেন, এই জিনিসগুলোই তাদের কাছে একটা আবেদন থাকবে। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলবে না। উচ্চ আদালতের এমন নির্দেশনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন চালকরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন অটোরিকশার চালকরা। আগারগাঁও এলাকায়ও তারা সড়ক অবরোধ করেন। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত মঙ্গলবার নির্দেশ দেন হাইকোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।